একটা সম্পর্কে জড়াই। মহাজনের টেনশনেই তো আমি আমার ঘুম আরাম হয়ে গেছে। মহাজনের কাজ তো আমি মেলা দিনা দেয়। তাই তো বাপুরে, টাকা টেনশন করলে তো এদিকে চলবে না। তারপরও এখন ছেলে মেয়েরা একটা ভুল করে ফেলেছে, এখন তাদের তো একটা ব্যবস্থা করতে হবে। তো তুমি মহাজনের সঙ্গে একটু কথাবার্তা বলে দেখো কি বলে সে। আচ্ছা ঠিক আছে, তারপরও আমি মহাজনের সাথে আমি কথা বলে দেখি। তবে আমার মনে হয় না যে মহাজন মানিয়ে নেবেন, কারণ মহাজনের পরিবেশের সাথে আমার পরিবেশ মেলবে না। হ্যালো, বাউন হ্যাঁ চাঁদে হাত বাড়ানোর মতন পরিবেশ এটা মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তারপরও আপনি একটু কথা বলে দেখেন। আচ্ছা ঠিক আছে চাচা, তাহলে আমি আসি, তুমি দেখো এদিক আচ্ছা। কতদূর কি করা যায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চাচা, গেলাম। আচ্ছা ওকে। এখনকার ছেলে পেলে আর মানুষ করা খুব কঠিন। লেখাপড়া শিখবি, চাকরি বাকরি করবি, তারপরে একটা বিয়ের একটা সিদ্ধান্ত নিবি, তা না আগেই বলে সেই মহাজনের মেয়ের সাথে প্রেম করে বসে আছে। তাহলে আমি এখন এই যারা কি করব আর কি হবে, আমি তো মাথায় কোনো কাজ করতেছ না, কাজই করবো না, আর বাড়ি চলে যাই, ফল ফল প্রেমই করুক গন। ভালোই হইল, এইবার 1,10,000 নিলাম, মহাজন তো 1,05,000, আর সবগুলির কাছে নিলাম 30,000। ওন কেন যদি একটু দুই একটা যাই হোক। নাসির ভাই না, নাসির ভাই সাথে একটু দেখা করিয়েই যায়। ও নাসির ভাই, নাসির ভাই এদিকে আইসো, তোমার সাথে কথা আছে। বলছি কেমন আছো? আল্লাহ পাক নিয়ে যাচ্ছে। আপনার খবর কি? মহাজন কিন্তু খুব রাগি রয়েছে। ভাইরে আর কি বলবো, আপনার কথা তো আমার মাথায় আছে, এই চিন্তা ভাবনাই করতেছি। মহাজন তো তার শুনতেছ না, চাপ তো আমার পারে দেয়, তুমি তো আর ওইসব বোঝো না। ভাইরে মহাজনের টেনশন তো আছেই, তার চাইতে বড় টেনশন আছে তোমার। কিন্তু তুমি তো আমার কথা ভাই শোনো না, শুনলি কি আর তোমার এই দশা হয়? তুমি আমাকে দেখবা, আমি তোমাকে দেখবো, বোঝো না? তা কি উদ্দেশ্য তুমি আমার একটু খুলিয়ে বলো তো, দেখি কি করতে চাচ্ছ। ও একটা বোঝার এইটা বোঝো না, সব পেয়া দেওয়া লাগে। খালি শোনো, বুঝাচ্ছি। এই যে বাজার ঘাটে ঘুরি,